আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা সাকো ব্র্যান্ডের অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার 5 কেভিএ রিপেয়ার করলাম। এটা মূলত ডিমারটা পুড়ে গেছে। এই ডিমারটা 5 কেভিএ ডিমার পুড়ে গেছে। পুরা অর্ধেক সাইড পুড়ে গেছে। ডিমারটা কার্বন ব্রাশ লক হয়ে যায় কারণ ডিমারটা পুড়ে গেছে। তো আমি নতুন একটা ডিমার সেটআপ করে ফেলছি। প্লাস সার্কিটটাও চেঞ্জ করে দিছি। যেহেতু ডিমারটা পুড়ে গেছে সার্কিটটা সমস্যা হতে পারে। তাই আমরা সার্কিটটাও চেঞ্জ করে দিছি। এখন যদি আমরা এটা অন করি, ইনপুট দিয়ে দিলাম, আমাদের ইনপুট ভোল্টেজ 180 এখন আছে, আউটপুট ভোল্টেজ 218 কিংবা 20 এরকম আছে। এই হলো লোড। এখানে আপ ডাউন 19 ওয়াটের মতো লোড দেওয়া আছে। আমরা যদি এটা ভোল্টেজ কমে বাড়ে দেখাই, এখানে 245 উপরে এখন ভোল্টেজ আছে, কিন্তু আউটপুট ভোল্টেজ 220। আমি যদি ভোল্টেজ কমিয়ে দিই, আমার উপরটায় ইনপুট ভোল্ট মিটার, এখন 150-র নিচে ভোল্টেজ আছে, আপ ডাউন 150, কিন্তু আউটপুট ভোল্টেজ 200 আপ এখনো আছে, এখনো 210-15 আছে ভোল্টেজ। তো মূলত ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ এটা। লো ভোল্টেজ হলে ভোল্টেজ বাড়িয়ে দিবে, ভোল্টেজ হাই হলে ভোল্টেজ কমিয়ে দিবে। তারও কিন্তু একটা রেঞ্জ আছে, রেঞ্জের বাইরে গেলে এই অবস্থা হবে। আর এখানেও একটা ইস্যু আছে, আপনি কি লোড চালাচ্ছেন, লোড বেশি না কম, হিসাব কিতাব করে জিনিস লাগাবেন, সুন্দর চলবে। ব্যয় হিসাবে কাজ করবেন, এই অবস্থা হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।